সুরক্ষিত যাতে পরিবেশ থাকে, যে পরিবেশের মাধ্যমে যাতে কোনো গাড়ি কাটায় কিংবা চোরাই গাড়ি কোনো অপরাধের সাথে যুক্ত, সেটা যাতে আমাদের গোঘাট অন্তর্গত যে গ্যারেজ মালিকরা আছে তার থেকে সচেতন এবং সাবধান থাকে। এখানে পরবর্তীকালে দেখা যাচ্ছে কোনো ক্রাইমের 198টি গ্যারেজ মালিকদের নিয়ে গোঘাটে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও, গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা। এই প্রশাসনিক বৈঠকে গ্যারেজ মালিকদের উদ্দেশ্যে বেশ কিছু গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়। তার মধ্যে রেজিস্টার মেইনটেন্স, গাড়ি কতদিন গ্যারেজের মধ্যে থাকছে ও কবে নিয়ে যাচ্ছে, অথবা কেউ গাড়ি সারা রাত থাকবে বলে রেখে গিয়ে 1-2 মাস পর গাড়ি আনতেই আসছে না, এই ধরনের কোনো ঘটনা ঘটলে গোঘাট প্রশাসনকে জানানোর নির্দেশ দেন। 47888475 আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, সেখানে আমার নম্বর দেওয়া থাকবে, আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? আর আপনাদের কোনো ইস্যু থাকলে জানাবেন। এবং প্রতিটি গ্যারেজে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক এবং সকল গ্যারেজ মালিকদের ফোন নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে। তাতে করে কোনোরূপ কোনো সমস্যা হলে ওই গ্রুপে জানিয়ে দিতে পারবেন গ্যারেজ মালিকরা। এ বিষয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, এই চুরি হওয়া গাড়ি পার্টস কেনা বেচা, এটা থেকে নিজেদেরকে কিন্তু বিরত রাখতে হবে। মানছি লাভের অঙ্কটা অনেক বেশি থাকবে এবং এটাতেই সবাই কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। আমি কয়েকটা ইনস্ট্যান্স দিচ্ছি। এই লাস্ট 1 সপ্তাহে কোন কোন ক্ষেত্রে কিভাবে গ্যারেজ ওনাররা, গ্যারেজের মালিকরা কিভাবে ধরা পড়েছে এবং তারা নিজেরাও জানে না যে কোন কোন অপরাধ, কোন কোন গুরুত্বপূর্ণ অপরাধের জন্য তারা ধরা পড়েছে। তো আরেকটা হচ্ছে যে এই যে চুরি হওয়া গাড়ি কেনা বেচা, এই যে চপশপ যেখানে কাটাই হয় বেসিক্যালি, এটা কিন্তু রমরমিয়ে চলছে। বিশেষ করে আপনারা পাড়া করে নাম শুনবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আইসি সাহেব যেটা বললেন যে ব্যাংকের যে ডাকাতি হলো, এগুলো কিন্তু আলটিমেটলি সিসিটিভি দেখে দেখে আমরা আস্তে আস্তে ওই গ্যারেজের লোকেশনটা আমরা পেয়েছি, সেইখানে রেখে দিয়ে বললেন একটু সারিয়ে দেবেন করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওইখানেই শেষ হয়ে যাচ্ছে। তখন যতই গুরুত্বপূর্ণ অপরাধ হোক, আলটিমেটলি কিন্তু আমরা শুধু খুঁজে পাচ্ছি গ্যারেজ ওনারকে। তো আপনারা জ্ঞানত কিংবা অজ্ঞানত আপনারাই কিন্তু ফেঁসে যাচ্ছেন। যেভাবে দিনের পর দিন অপরাধের মাত্রা বেড়েই চলেছে, তাতে করে সকল প্রশাসনের কপালে ভাঁজ। সেই অপরাধকে দমন করতে এবং অপরাধীকে সহজে চিহ্নিত করতে হুগলি গ্রামীণ পুলিশের গোঘাট থানার এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। আমাদের ফোন নাম্বার নেওয়া হলো, প্লাস হচ্ছে গ্যারেজের সিস্টেমগুলো একটা মেনে কাজ করতে হবে। এই গ্যারেজ হলো কাজ করে ধরুন চলে গেল, পয়সা নিয়ে চলে গেল, এটা নয়। সিস্টেমগুলো একটা মেনটেন, কে গাড়ি সারালো, কে কটার সময় গাড়ি সারতে দিয়ে গেল, কটার সময় নিয়ে গেল, কতদিন পরে নিয়ে গেল, সেসব রেকর্ডগুলো যেন থাকে। বা সকলের সিসি ক্যামেরা যেন থাকে, সকলের ট্রেড লাইসেন্স যেন থাকে। এবারে আরও কিছু থাকা দরকার, যেটা হচ্ছে যারা কাজ করছে তাদের ট্রেনিং সার্টিফিকেট থাকে, আমরা না ফেসে যাই। সেই জন্য এনাদের গাইডের মধ্যে থাকি, আমাদেরও সুবিধা, ওনাদেরও সুবিধা, ওনাদেরও 2 নম্বরই ধরতে সুবিধা, আর আমাদেরও ধরুন নিজেদের সেফটি রইবে, এটা তো ভালো জিনিস। গ্যারেজ মালিকরা যেভাবে আমাদের এখানে আপনারা দেখতে পেলেন, প্রচুর সংখ্যক গ্যারেজ এখানে কাজ এখানে ফাংশনিং অবস্থায় আছে। আরামবাগ যে জায়গাটা, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের একটা ট্রানজিট পয়েন্ট। তো এইখানে আমাদের গ্যারেজ যারা মালিক আছে তাদেরকে আমরা বললাম অনেকটা সচেতন এবং অনেকটা নিয়মের মধ্যে আসতে। তার কারণ হচ্ছে অনেক চোরাই গাড়ি এইখানে পার্টস বিক্রি হয়ে যাচ্ছে, কাটাই হয়ে যাচ্ছে। এরকম যেন না হয় যে আরামবাগের বুকে এই গ্যারেজ মালিকরা জানে না এরকম কিছু হচ্ছে, সেটা সম্বন্ধে আর কোনো কিছু যদি অনিয়মিত কিছু ওদের চোখে পড়ে তা ওনারা সঙ্গে সঙ্গে থানাকে জানায়। আমরা যেটা আইনত যে বিধি আছে সেই অনুযায়ী আমরা তার উপরে অ্যাকশন নিতে পারবো। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।